নমস্কার, জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। আপনারা জানেন তো এশিয়ার বৃহত্তম পুরনো বইয়ের বাজারটা কোথায়, অথবা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পুরনো বইয়ের বাজারটি কোথায়? অনেকেই হয়তো জানেন, কিন্তু সকলেই জানেন না। যারা পশ্চিম বাংলায় বসবাস করেন তারা শুনলে গর্বিত হবেন, তাদের ভালো লাগবে, এবং যারা কলকাতায় বসবাস করেন তাদের শুনলে আরও ভালো লাগবে যে এশিয়ার বৃহত্তম বইয়ের বাজার এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইয়ের বাজার বা পুরনো বইয়ের বাজারটি হলো কলকাতায় অবস্থিত। এই কলকাতায় যে পুরনো বইয়ের বাজার, এটিকে বইয়ের বাজার না বলে বইয়ের মহাসমুদ্র বলা যেতে পারে। কি বই নেই এখানে! মানে সারা পৃথিবীর বোধহয় আপনারা যে কোনো ধরনের বই, যে কোনো বিষয়ের বই খুঁজলে এই কলেজ স্ট্রিট মার্কেটে পেয়ে যাবেন। এই কলেজ স্ট্রিট মার্কেটের এই বইয়ের বাজার বা পুরনো বইয়ের বাজার বা বইয়ের মহাসমুদ্র, এখানেই আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব। আসুন। কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট নামটির সঙ্গে নস্টালজিয়া জড়িয়ে আছে। উত্তর কলকাতার একটি প্রাণচঞ্চল জায়গার নাম হচ্ছে কলেজ স্ট্রিট। এই কলেজ স্ট্রিটের যে ঐতিহ্য, যে পরম্পরা, তার যে ইতিহাস, সে এক অসাধারণ ব্যাপার। এই কলেজ স্ট্রিটেই রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এক অসাধারণ, মানে তার যে ইতিহাস, সে ইতিহাস আর মানে শেষ করার মতো নয়। সে ইতিহাসের সঙ্গে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নাম জড়িয়ে রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জড়িয়ে রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে রাজা রাধাকান্তর নাম জড়িয়ে রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে রয়েছে, সেই ইতিহাসের নামে অজস্র মানুষের নাম জড়িয়ে রয়েছে। মানে এই যে প্রেসিডেন্সি কলেজ, এই কলেজ স্ট্রিট অঞ্চলেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, যে পরম্পরা, তারও যে ইতিহাসের যে নানান যে বৈচিত্র্যময়তা, সেও অন্য আর সব কিছুকেই যেন ম্লান করে যায়। এই প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে রয়েছে হেয়ার স্কুল। ডেভিড হেয়ার এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন এবং তার তার যে উপার্জিত অর্থের বহু অংশ এই ডেভিড হেয়ার এই স্কুলের জন্য দান করেছিলেন। এই স্কুলেরও ভীষণ ঐতিহ্য। বহু বহু মনীষী এই স্কুল থেকে পাশ করেছেন, এখানে পড়াশোনা করেছেন। তাছাড়াও কলেজ স্ট্রিট এই অঞ্চলে সংস্কৃত কলেজ, কফি হাউস, কলেজ স্কোয়ার, যে কলেজ স্কোয়ারেই ডেভিড হেয়ারের সমাধি বেদি রয়েছে। এই অনেক ছবির মধ্যে, অনেক ইতিহাসের মধ্যে আরও একটি গর্ব করার মতো দিক জড়িয়ে রয়েছে, তা হলো বইয়ের বাজার বা পুরনো বইয়ের বাজার। এই কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের বাজার বিশ্ববন্দিত, বিশ্ব স্বীকৃত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বই বাজার হচ্ছে এই কলেজ স্ট্রিট অঞ্চলে, বলা ভালো পুরনো বইয়ের বাজার। এবং এশিয়ার সর্ববৃহৎ, অর্থাৎ সবচেয়ে বড় পুরনো বইয়ের বাজার হচ্ছে এই কলেজ স্ট্রিট অঞ্চলে। এ তো বই নয়, যেন মহাসমুদ্র। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিষয়ের আপনি যদি পুরনো বই খোঁজ করেন, এখানে পাবেন। এই কলেজ স্ট্রিট অঞ্চল আপনাকে কিন্তু বঞ্চিত করবে না খুব সহজে। নানা ভাষার বই এখানে পাবেন, নানা দর্শনের বই পাবেন, নানা চিন্তাভাবনার বই পাবেন, নানা রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির বই পাবেন এই কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে। কোন বিষয়ের বই নেই! ধর্ম, দর্শন, জ্যোতিষ, বিজ্ঞান, খেলাধুলো, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, সমস্ত বিষয়ের ওপরে বই পাবেন এই পুরনো বইয়ের বাজারে। এই কলেজ স্ট্রিট অঞ্চল এক বিরাট ঐতিহ্য বহন করে চলেছে দীর্ঘ বছর ধরে, দীর্ঘ সময় ধরে। এবার আসুন বলে দিই যে কীভাবে
আপনারা কলেজ স্ট্রিটের এই বই বাজারে আসবেন। যে কোনো জায়গা থেকেই আপনি মেট্রো রেলে উঠে পড়ুন, আর মেট্রো রেলে উঠে আপনি নেমে পড়ুন। কলেজ স্ট্রিটের নিকটবর্তী মেট্রো রেল স্টেশন হলো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন। এই মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে আপনি ফুলবাগানগামী অটোতে উঠে পড়ুন। কিছুটা এলেই আপনি কলেজ স্ট্রিট মোড়ে নেমে যেতে পারছেন। তাছাড়াও শিয়ালদা থেকে বাস এবং অটোয় করেও আপনি কলেজ স্ট্রিট মোড়ে চলে আসতে পারছেন। যে কোনো জায়গা থেকেই এই কলেজ স্ট্রিটের বাস আপনি পেয়ে যাবেন, বহু জায়গা থেকে অটোও পেয়ে যাবেন। দেখলেন বিশ্বের দ্বিতীয় বৃহৎ পুরনো বইয়ের বাজার বা এশিয়ার সর্ববৃহৎ পুরনো বইয়ের বাজার। এই কলেজ স্ট্রিট মার্কেটে যে বইয়ের মহাসমুদ্র, তা বিশ্ববাসীর কাছে বিস্ময়কর একটি ঘটনা। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবার এই রকম কোনো একটি নতুন জায়গায়, কোনো বিশেষ কোনো স্থান বা দর্শনীয় কোনো স্থান বা ঐতিহাসিক কোনো স্থানে আপনাদের নিয়ে যাব। ততক্ষণ আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন।